ভুয়ো ভোটার কার্ড বা ভুতুড়ে ভোটার কার্ড অথবা ডুপ্লিকেট ভোটার কার্ড নিয়ে দেশ জুড়ে তোলপাড় ফেলে দেয়া এপিক কার্ড বা ভোটার কার্ড বিতর্ক নিয়ে প্রবল চাপে আছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। গত 18ই মার্চ আধার কার্ড এবং সচিত্র ভোটার কার্ডের মধ্যে সংযুক্তিকরণের বিষয়টি নিয়ে বৈঠকে বসেছিল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিব। তারপরই ভোটার তালিকা যাতে আরও নির্ভুল হয় সেটা নিশ্চিত করতে এবার বড় উদ্যোগ নিল নির্বাচন কমিশন। ভারতের নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার ভোটার তালিকাকে আরও নির্ভুল করতে 3টি নতুন উদ্যোগ চালু করেছে। আজকের আপডেটে নির্বাচন কমিশন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে লেখা 3টি নতুন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। চলতি বছরের মার্চে নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশীর উপস্থিতিতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলনে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যে উদ্যোগের কথা বলেছিলেন তার সঙ্গেই সামঞ্জস্য রেখে এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে। গতকাল নির্বাচন কমিশন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তিতে বলা রয়েছে, নির্বাচন কমিশন ভোটার ডাটাবেসের সঙ্গে মৃত্যু নিবন্ধনের তথ্য বৈদ্যুতিনভাবে সংহত করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা নিবন্ধিত মৃত্যুর বিষয়ে সময় মতো তথ্য পান। কমিশন এখন রেজিস্ট্রেশন অফ ইলেকটরস রুল 1960-এর 9 নম্বর বিধি এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 1969, যা পরে সংশোধিত হয় 2023 সালে, যার 3/5 ধারা অনুসারে ভারতের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে বৈদ্যুতিনভাবে মৃত্যু নিবন্ধনের তথ্য সংগ্রহ করবে। এর ফলে বুথ লেভেল অফিসারেরা ফর্ম 7-এর অধীনে আনুষ্ঠানিক অনুরোধের অপেক্ষা না করেই ফিল্ড ভিজিটের মাধ্যমে তথ্য পুনরায় যাচাই করতে সক্ষম হবেন। অন্যদিকে ভোটার ইনফরমেশন স্লিপগুলিকে আরও ব্যবহারকারী বান্ধব এবং তথ্যবহুল করে তুলতে নির্বাচন কমিশন নতুন করে ডিজাইন করতে চলেছেন। ভোটার স্লিপের ফন্টের আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভোটারের সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বারটি এখন আরও স্পষ্টভাবে প্রদর্শিত হবে, যাতে ভোটাররা তাদের পোলিং স্টেশন শনাক্ত করতে এবং পোলিং অফিসারদের পক্ষে দক্ষতার সাথে ভোটার তালিকায় তাদের নাম শনাক্ত করতে পারেন। এছাড়াও ভোটার যাচাই ও রেজিস্ট্রেশন অভিযানের সময় নাগরিকরা যাতে বিএলওদের চিনতে পারেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন তা নিশ্চিত করতে সমস্ত বুথ লেভেল অফিসারদের স্ট্যান্ডার্ড ফটো আইডেন্টিটি কার্ড দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 13(b)(2) ধারার অধীনে ইআরও দ্বারা নিযুক্ত সমস্ত বিএলওকে স্ট্যান্ডার্ড ফটো পরিচয়পত্র জারি করা উচিত, যাতে নাগরিকরা ভোটার যাচাইকরণ এবং নিবন্ধীকরণ অভিযানের সময়ে বিএলওদের চিনতে পারেন এবং আত্মবিশ্বাসের সাথে তাদের যোগাযোগ করতে পারে। নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে ভোটার কার্ড এবং নির্বাচন কমিশনের মধ্যে প্রথম ইন্টারফেস হিসাবে ঘরে ঘরে পরিদর্শনের সময় বিএলওরা জনসাধারণের কাছে সহজেই শনাক্তযোগ্য হওয়া গুরুত্বপূর্ণ। ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকার নির্ভুলতা উন্নত করার লক্ষ্যে নতুন যে উদ্যোগ চালু করেছে, যা নাগরিকদের জন্য ভোটদান প্রক্রিয়াকে আরও সুবিধাজনক করে তুলবে বলেই আশা করা হচ্ছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।